2024 সালে জুলাই আগস্টের ধারাবাহিক ঘটনাবলীর কারণে আওয়ামী লীগ সরকারের উৎখাত হয়েছে। গণ অভ্যুত্থানের শেষ দিনগুলোতে সাময়িকভাবে ভাটা পড়া আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল। আন্দোলন ঠেকাতে কয়েক দফায় বৈঠক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার, সামরিক অস্ত্র ব্যবহার সহ নানা পরিকল্পনা করেছিল শেখ হাসিনা। জুলাই আগস্টের সেই ধারাবাহিক ঘটনাবলী চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিল হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে, তবে অন্য কোনো প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, 18 জুলাই সন্ধ্যায় সরকার বিজিবিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং 23 জুলাই পর্যন্ত দেশের ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এছাড়া জাতিসংঘ প্রমাণ পেয়েছে 19 জুলাই বিজিবি, পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যরা রামপুরা ও বাড্ডা ছাড়াও ঢাকা ও সারা দেশের জনতার উপর গুলি চালিয়েছে, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ বা সহিংস অস্থিরতা দমন করতে পারেনি। একই দিন সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী মধ্যরাত থেকে কার্যকর দেশব্যাপী কারফিউ জারি ও 27,000 সেনা সদস্য মোতায়েন করেন। 20 ও 21 জুলাই নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযানও চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত করতে, বিশেষ করে যাত্রাবাড়ি মোড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি খালি করার জন্য সামরিক রাইফেল ও শটগানের গুলি চালায়। কোনোভাবেই যখন আন্দোলন দমানো যায়নি, তখন 4 আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধান, পুলিশ, র্যাব ও বিজিবি প্রধানদের সঙ্গে দ্বিতীয় বৈঠক হয়। এতে সেনা প্রধান ও অন্য নিরাপত্তা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেন ঢাকায় সমাবেশ করতে দেওয়া যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি পরিকল্পনায় তারা সম্মত হয়েছিল ঢাকা শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়ার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। তবে সকালেই সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনাবাহিনী বিক্ষোভকারীদের তার বাসভবনে পৌঁছতে বাধা দিতে পারবে না। এরপর দুপুর 2টার দিকে শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে চলে যান। নিউজ ডেস্ক, বার্তা 24।